নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে। এই ভিডিওতে আলোচনা করব এস দিয়ে শুরু নামের প্রথম অক্ষর যারা জীবনে প্রতিনিয়ত বিভিন্ন রকম কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে নিজের ম্যাচিউরিটি এবং ব্যক্তিত্বকে উজ্জ্বল করে তোলেন। নামের প্রথম অক্ষর যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের ভালোবাসা বিভিন্ন জীবনে ধনদৌলত অর্থভাগ্য সমস্ত কিছুই অন্যান্য মানুষদের তুলনায় আলাদা রকম। এরা জীবনে প্রত্যেকটি মুহূর্তে ওঠানামার মধ্যে দিয়ে যায়। কখনো ভালো সময় আসে কিন্তু সেই সময় বেশি টিকে না, সমস্যার পর সমস্যা আসে এদের জীবনে। এটি অন্যতম বৈশিষ্ট্য। 2025 সালের প্রথম থেকেই এস নামের মানুষদের এমন কিছু ঘটনা ঘটেছে জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি সংখ্যাতত্ত্ব অনুযায়ী। নামের প্রথম অক্ষর থেকেই একটি মানুষের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব এবং এই গণনার উপর নির্ভর করেই 2025 সালের জুলাই মাসের 24 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার অমাবস্যা তিথি, এই দিন এস নামের মানুষেরা বিভিন্ন কাজ থেকে সাবধান হয়ে যান। এস নামের মানুষদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটতে পারে বা ঘটতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত এমন ভিডিও পেতে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিচের কমেন্টে আপনার সুন্দর শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না। সাধারণ জ্যোতিষশাস্ত্র যেটি সবথেকে বেশি পরীক্ষিত সেটি হলো নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়। এরা হয়ে থাকে অত্যন্তই সজাগ এবং এদের পঞ্চ ইন্দ্রিয় অত্যন্তই সজাগ। একটি স্থানে থেকে কেবল মস্তিষ্ক দিয়ে নয় বরং চোখ কান সমস্ত কিছু দিয়ে ভাবনা চিন্তা করে সমস্ত কিছু বুঝতে পারেন। এদের দৃষ্টিভঙ্গি হয়ে থাকে অত্যন্ত বিশেষ বা আলাদা। সাধারণত অন্যান্য মানুষ যে বিষয় বুঝতে সময় নেয় এস নামের মানুষেরা প্রথম দেখাতে সেই বিষয়গুলি আন্দাজ করে ফেলেন। প্রথম, মন পড়তে পারেন মুখ দেখে, এটা তাদের একটি বিশেষ গুণ। এরপরে বলি আর্থিক বিষয় নিয়ে। 24 তারিখের পর থেকে বেশ কিছু আর্থিক প্রভাব লক্ষ্য করা যাবে। ভাগ্যচক্রে, পড়াশোনার ক্ষেত্রে এবং তাদের সঙ্গে জীবনের বিভিন্ন কর্ম বা সম্পর্কের দিকেও বেশ কিছু পরিবর্তন রয়েছে। প্রথমেই আমরা আর্থিক বিষয় নিয়ে আলোচনা করি। আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষেরা নতুন উদ্যোগী হয়ে উঠবেন, নতুনভাবে কর্ম করার চেষ্টা করবেন, নতুন পথে এগিয়ে চলবেন এবং আপনাদের জানিয়ে রাখি বর্তমান সময় পার করার মাধ্যমে আপনাদের ভাবনা আপনাদের কর্ম কিন্তু আপনাকে ভবিষ্যতে বড় দিকে নিয়ে যেতে পারে। সুতরাং এই সময় আপনি যদি কোনো সুযোগ পান বা নতুন কোনো কোর্স বা নতুন কোনো সুযোগ সন্ধানী আপনারা হয়ে উঠতে পারেন তাহলে অবশ্যই সেই সুযোগটিকে কাজে লাগান। এমনকি এই সময় বেসরকারি চাকরির ক্ষেত্রেও বিশেষ সুযোগ বর্তমান। আপনারা বেসরকারি বিভিন্ন দিকে বিভিন্ন সুযোগ পেতে পারেন। একটু অপেক্ষা এবং ধৈর্য ধরে থাকার প্রয়োজনীয়তা বর্তমান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এছাড়াও নামের প্রথম অক্ষর যাদের এস যেটি আর্থিক দিকে রয়েছে সেটি হলো আপনি কর্ম করার পর যতটা প্রত্যাশা করবেন ততটা বর্তমান সময়ে পাবেন না। হ্যাঁ, তবে বাস্তবতা হলো পরবর্তীকালে কিন্তু আপনার সঙ্গে হবে, আপনার ভালো দিক আসবে, ধীরে ধীরে আপনি উন্নত হয়ে উঠবেন, এগিয়ে যাবেন। সুতরাং কর্মের দিকে এগিয়ে যান। কর্মের উদাসীনতা অলসতা এগুলিকে বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই আপনারা এগুলো থেকে একটু দূরে থেকে আর্থিক উন্নতি করার চেষ্টা করবেন। এস নামের মানুষদের কর্ম বা আর্থিক ক্ষেত্রে বেশ কিছু শুভ প্রভাব পড়বে। আমি আপনাদের বললাম আপনারা কর্ম করে যান, কর্ম করলেন শুভ ফল পাবেন এবং যে কর্মের মধ্যে আপনি আছেন সেই কর্ম করার মাধ্যমে এস নামের মানুষেরা আর্থিক দিকে উন্নতির বিভিন্ন সম্ভাবনা তৈরি হবে। এছাড়াও আপনাদের বলে রাখি
খরচার দিকে। হাতে টাকা পয়সা এলেও খরচার পরিমাণ বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, মনকে শান্ত রাখা। ধ্যান করা, যোগ ব্যায়ামের মাধ্যমে এই জিনিসগুলি আপনাকে আপনার মস্তিষ্ককে সঠিক করতে সাহায্য করবে। মানসিক যে চাপ, সেই চাপ থেকে মুক্তি করার জন্য আপনারা এই কর্মগুলি করলে আপনাদের মানসিক বিভিন্ন অশান্তি থেকে আপনারা মুক্তি পাবেন। এছাড়াও দর্শক বন্ধুরা, কলিগের সঙ্গে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না, এতে সমস্যা তৈরি হতে পারে। এই বিষয়গুলি মাথায় রেখে কর্ম করবেন। আপনার প্রিয় বা আশেপাশের মানুষজন যাদের আপনি কর্মক্ষেত্রের সাথে যুক্ত, তাদের সঙ্গে জড়িয়ে পড়বেন না। সেখান থেকেই আপনারা ম্যাচিউরিটির সঙ্গে বেরিয়ে আসুন এবং পড়াশোনায় বা শিক্ষাগত দিকে বর্তমান সময়ে অমনোযোগী বা বিভিন্ন রকম প্রত্যাশা করার মাধ্যমে সঠিক পরিমাণে রেজাল্ট পাবেন না বর্তমান সময়ে। তাই আপনাদের বেশি কষ্ট করা, খাটুনির প্রয়োজন রয়েছে। পড়াশোনায় আরও বেশি মনোযোগ হওয়া বা দেওয়ার প্রয়োজন রয়েছে। এছাড়াও বন্ধুরা, 2025 সালের 24শে জুলাই সম্পর্কের যে বিষয়গুলি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম ঝুট ঝামেলা থাকে, সেই ঝামেলা দূর করতে হবে। সুতরাং আপনাদের মনোমালিন্য থেকে থাকে, সেগুলি দূর করার চেষ্টা করুন। সকলের সঙ্গে মিলেমিশে কাজ করা এবং সেফটি বাড়ান। অবশ্যই সামনে থেকে আপনি লক্ষ্য করে দেখতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। 24 তারিখের পর থেকে অত্যন্ত শুভ হতে চলেছে, কারণ আপনারা এই সময় শুভ কর্ম করলে আপনারা শুভ ফল পাবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন এবং শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।